সিঙ্গার সরকারি কলেজ ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, সিঙ্গার সরকারি কলেজ একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে সিঙ্গার কলেজ ফেসবুক পেজে এসে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে টিউটোরিয়াল ভিডিও পর্ব আজ 3 আলোচনা। আজ সোমবার 27/4/2020 খ্রিস্ট তারিখ। আজকের এই তারিখে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের যে শিরোনাম বা হেডিং সেটা হচ্ছে বাজারজাতকরণ কার্যাবলী। বাজারজাতকরণ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের শিরোনাম বা হেডিং হচ্ছে বাজারজাতকরণ কার্যাবলী। ইতিমধ্যেই নেটওয়ার্কের মাধ্যমে, কলেজ নেটওয়ার্ক কার্যক্রমের মাধ্যমে দেওয়া সাজেশনের আলোকে তোমাদের সাজেশনের 6, 7 ও 8 নম্বর যে প্রশ্ন সেটা বাজারজাতকরণ কার্যাবলীর উপর দেওয়া উদ্দীপক, এবং এই উদ্দীপক সমূহ থেকে আমরা অন্তত 2টি উদ্দীপকের আলোকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলোর উপর আমরা আলোকপাত করব, এবং এই প্রশ্নগুলা উদ্দীপকের আলোকে যে প্রশ্ন সেই সমস্ত প্রশ্ন সৃজনশীল পদ্ধতির আলোকে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা বিষয়ের আলোকে প্রশ্ন। এর মধ্যে 6 নম্বর প্রশ্ন অথবা যে দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায়ের যে উদ্দীপক, সেই উদ্দীপকটি এখন আমি পাঠ করছি। প্রথম উদ্দীপকটি হচ্ছে মিস্টার জাকির একজন আমদানিকারক। বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে করোনা ভাইরাসে আক্রান্ত কোভিড-19 রোগীর চিকিৎসার সাথে জড়িত ডাক্তার, নার্স ও অন্যান্যদের নিরাপত্তার স্বার্থে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট অথবা পিপিই এর ব্যাপক চাহিদা থাকায় চীন থেকে এই সরঞ্জাম আমদানির জন্য চীনের জাওজিং কোম্পানির সাথে আমদানি চুক্তি সম্পাদন করেন। তার আলোকে এই যে উদ্দীপকের আলোকে যে প্রশ্ন, প্রথম প্রশ্ন বাজারজাতকরণ কার্যাবলী বাজারজাতকরণ কার্যাবলী কি? জ্ঞানমূলক প্রশ্ন। বাজারজাতকরণ কার্যাবলী বলতে যা বোঝায় সেটা হচ্ছে উৎপাদিত পণ্য উৎপাদন করা হয় ভোক্তার জন্য। উৎপাদিত পণ্য যে সমস্ত কার্যক্রম সম্পাদিত হয়ে ভোক্তার নিকট পৌঁছে সেই সমস্ত কার্যাবলী কি বলা হয়? বাজারজাতকরণ কার্যাবলী। উৎপাদিত পণ্য ভোক্তার কাছে যে সমস্ত কার্য সম্পাদিত হয়ে ভোক্তার কাছে পৌঁছে সেই কার্যাবলী সমূহ হচ্ছে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ। মৌলিকভাবে বা আনুষঙ্গিকভাবে আরো কিছু কার্যাবলী সম্পাদিত হয়ে, মৌলিকভাবে এই সমস্ত কার্যক্রম এবং আনুষঙ্গিকভাবে আরো কিছু কার্যক্রম সম্পাদিত হয়ে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে। এই কার্যাবলী সমূহকে বাজারজাতকরণ কার্যাবলী বলা হয়। এই কার্যাবলী সমূহকে আবার কার্যাবলীর ধরন অনুসারে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সত্য হস্তান্তর কার্যাবলী,
একটা হচ্ছে বন্টন কার্যাবলী, আর একটা হচ্ছে বিনিময় কার্যাবলী। সত্য হস্তান্তর কার্যাবলী, যেমন বাজার কমার্সের যে ফাউন্ডেশন, বাজারজাতকরণ কার্যাবলী, ক্রয় এবং বিক্রয়, এটা হচ্ছে সত্য হস্তান্তর কার্যাবলী এবং বাজারজাতকরণের দুটি গুরুত্বপূর্ণ কাজ। তারপরে হচ্ছে বন্টন কার্যাবলী। বন্টন কার্যাবলীর মধ্যে পড়ে পরিবহন এবং গুদামজাতকরণ। আর বাকি অন্য সকল কার্যাবলী সাহায্যকারী বাজারজাতকরণ কার্যাবলী। এই সমস্ত কার্যাবলী সম্পাদনের মাধ্যমে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছে। এ হচ্ছে প্রথম জ্ঞানমূলক প্রশ্নের ধারণা। দ্বিতীয় অনুধাবনমূলক প্রশ্ন যেটা এই উদ্দীপকের আলোকে, সেটা হচ্ছে বাজারজাত কার্যাবলীর গুরুত্ব কতটুকু। এক কথা বলতে গেলে বাজারজাতকরণ কার্যাবলী কি বলে যে সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাজারজাতকরণ কার্যাবলী যথেষ্ট গুরুত্ব বহন করে। কেননা উৎপাদনকারী পণ্য উৎপাদন করে ভোক্তার প্রয়োজন মেটানোর জন্য। তাহলে উৎপাদনকারী পণ্য উৎপাদন করে ভোক্তার প্রয়োজন মেটানোর জন্য, কিন্তু ভোক্তা এবং উৎপাদনকারীর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বিদ্যমান, যেমন স্থানগত, সত্যগত, সময়গত, অথবা সত্যগত, স্থানগত, সময়গত। এই সত্যগত, স্থানগত এবং সময়গত প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে এই সমস্যা দূর করার জন্যই কার্য সম্পাদনকারী প্রতিষ্ঠান হিসেবে উৎপাদনকারী এবং মধ্যস্থকারবাড়ির উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে মধ্যস্থকারবাড়ির আবির্ভাব। উৎপাদনকারী অনেক সময় তার সামগ্রিক ব্যবসায়িক ব্যস্ততা এবং ক্রেতাও, একজন ভোক্তা বা একজন ক্রেতাও তার সময়গত এবং স্থানগত প্রতিবন্ধকতার কারণে সরাসরি উৎপাদনকারী থেকে পণ্য ক্রয় করতে পারে না। আর এই সমস্যা সমাধানের জন্য প্রাতিষ্ঠানিক কার্যাবলীর অস্তিত্ব নিয়ে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে বন্টন প্রক্রিয়ার সদস্য হিসেবে মধ্যস্থকারবাড়ির আবির্ভাব। কোনো কোনো ক্ষেত্রে উৎপাদনকারী নিজেও বন্টন প্রক্রিয়ার সদস্যের যে কার্যাবলী সম্পাদন করে সেই কার্যাবলী সম্পাদন করে, এবং মধ্যস্থকারবাড়ি বন্টন প্রক্রিয়াতে যারা আসে তারাও এই সমস্ত কার্যাবলী সম্পাদন করে। তারা উভয় পক্ষেই, উৎপাদনকারী এবং মধ্যস্থকারবাড়ি, উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য বাজারজাত কার্যাবলী সম্পাদনের মাধ্যমে ভোক্তার নিকট পৌঁছায়, এবং মধ্যস্থকারবাড়িও উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে অবস্থান করে বাজারজাতকরণ কার্যাবলীগুলি সম্পাদনের মাধ্যমে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছায়। এখন উৎপাদনকারী এবং মধ্যস্থকারবাড়ি এবং যাদের নিকট পণ্য পৌঁছায় তারা হচ্ছে ভোক্তা, প্রত্যেকেই সমাজের সদস্য। সমাজের চাহিদা পূরণের জন্য উদ্ভূত পরিস্থিতিতে সমাজের প্রতিনিয়ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, সামাজিক কার্যক্রম সুস্থ ধারা অব্যাহত থাকে সমাজের চাহিদা পূরণের সাথে সংশ্লিষ্ট পণ্যের নিয়মিত সরবরাহের উপর। যদি ভোক্তার প্রয়োজনে নিয়মিত পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটে, তাহলেই সমাজে অসন্তোষ বা সমাজে টেনশন দেখা দেয়। তাই তো মধ্যস্থকারবাড়ি এবং উৎপাদনকারী সমাজের ভোক্তাদের প্রয়োজনে পণ্য নিয়মিত সরবরাহ রাখার স্বার্থে তারা তাদের বাজারজাতকরণ কার্যাবলীগুলা সম্পাদন করে থাকে। আর এই দৃষ্টিকোণ থেকেই বলা হয় যে বাজারজাতকরণ কার্য সম্পাদনের মাধ্যমে ব্যাপকভাবে বাজারজাতকরণ সামাজিক দায়িত্ব পালন করে, বাজারজাতকরণের সামাজিক গুরুত্ব রয়েছে। আর অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে যে বাজারজাতকরণ কার্য সম্পাদন করতে গিয়ে উৎপাদনকারী তার পণ্য উৎপাদন করে
উৎপাদন কার্যক্রম পরিচালনা, মানে সম্পদ সৃষ্টি, তারপরে উৎপাদিত পণ্যের ভোগ নিশ্চিত করা, বন্টন করা। ঠিক একইভাবে মধ্যস্থ কারবারি তার কার্য সম্পাদন করতে গিয়ে কি বলে যে কর্মসংস্থান সৃষ্টি, বেকার সমস্যার সমাধান এবং মানুষের কি বলে যে অর্থনৈতিক গতি প্রকৃতি, এই সমস্ত কার্যক্ষেত্রে তারও ভূমিকা রাখেন। এই সমস্ত সার্বিক কার্যক্রমের প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের অর্থনীতিও উপকৃত হয়ে থাকে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে বাজারজাতকরণের বাজারজাতকরণ কার্যাবলীর যথেষ্ট গুরুত্ব রয়েছে। উদ্দীপকের তৃতীয় প্রশ্ন, প্রয়োগমূলক তৃতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট আমদানির অর্থনৈতিক গুরুত্ব কতটুকু, ব্যাখ্যা করো। বর্তমানে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাস আক্রমণের ফলে সৃষ্ট কোভিড-19 রোগীর চিকিৎসা সেবায় যে সমস্ত চিকিৎসা কর্মী নিয়োজিত, অর্থাৎ চিকিৎসাকর্মী বিষয়ে ডাক্তার থেকে শুরু করে নার্স এবং অন্যান্য মেডিকেল টেকনোলজিস্ট যারা কোভিড-19 রোগে আক্রান্ত, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে কোভিড-19 রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকে, তারা এই ধরনের রোগীকে সেবা প্রদান করতে গিয়ে তারা নিজেরাও যাতে সংক্রমণের শিকার না হয়, নিজেদেরকে সম্পূর্ণ নিরাপদ রেখে চিকিৎসা সেবা দেওয়ার স্বার্থে তাদের জন্য এই ধরনের সরঞ্জামের প্রয়োজন হয়। আর এই সরঞ্জামকে বলা হচ্ছে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, পিপিই। বর্তমান সারা বিশ্বব্যাপী এই বিষয়ে কোভিড-19 রোগীর চিকিৎসা সেবার প্রয়োজনে চিকিৎসা সেবার সাথে জড়িত কর্মীদের এই ধরনের চাহিদা, এই ধরনের সরঞ্জামের ব্যাপক চাহিদা। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তাই তো উদ্দীপকের আলোকে মিস্টার জাকির যেহেতু একজন আমদানিকারক, তিনি বাংলাদেশের এই পণ্যের ঘাটতি থাকাতে, প্রয়োজনের প্রেক্ষাপটে এই জাতীয় পণ্যের ব্যাপক ঘাটতি থাকাতে চীন থেকে এই পণ্য আমদানির জন্য চীনের জাওজিং কোম্পানির সাথে একটি চুক্তি সম্পাদন করেন। এখানে আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে, বৈদেশিক বাজারের প্রেক্ষাপটে বিদেশ থেকে পণ্য আমদানি করা এটাও এক ধরনের ক্রয়। সেটা আমদানি করাটাকে বহির্বাণিজ্যে এটাকে ক্রয়ের সাথে তুলনা করা যায়। বৈদেশিক বাণিজ্যের সাথে তুলনা করলে বা বৈদেশিক বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে আমদানিটাও এক দেশ অন্য দেশ থেকে যে পণ্য ক্রয় করে এটাকে আমদানি হিসেবে আখ্যায়িত করা যায়। এখানে এই আমদানির মাধ্যমে মিস্টার জাকির যে উদ্যোগ গ্রহণ করে, এই উদ্যোগ গ্রহণ করতে গিয়ে সে এই জাতীয় পণ্য আমদানির সাথে জড়িত এক্সপার্ট বা বিশেষজ্ঞ, এই জাতীয় পণ্য আমদানি করতে গিয়ে আরো সে যে সমস্ত নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ, এগুলোর সাথে জড়িত ব্যক্তিবর্গ, এখানে এই জাতীয় কাজকে আগে নেওয়ার জন্য যারা ভূমিকা রাখে এবং এই জাতীয় কার্য সম্পাদনে সরকারি পর্যায়ে নিয়োজিত যে সংস্থা, তারাও এখানে ভূমিকা রাখে। এখানে এই জাতীয় পণ্য চীনের সাথে চুক্তি সম্পাদন করতে গিয়ে আমাদের দেশীয় যে সমস্ত সংস্থা ভূমিকা রাখতে গিয়ে এবং ব্যবসায়ী হিসেবে বিদেশ থেকে পণ্য আমদানি করতে গিয়ে তার যে রাষ্ট্রীয় পাওনা, আমদানি শুল্ক অথবা বাণিজ্যিক বিভিন্ন শুল্ক পরিশোধ করেই সেগুলো আমদানি করতে হয়। এবং আমদানি করতে গিয়ে এখানে বিভিন্ন বিশেষজ্ঞ, বিভিন্ন ব্যক্তিত্ব এবং আমদানির পর এই সমস্ত পণ্য
মানে যাদের প্রয়োজন তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া পর্যন্ত যে বন্টন প্রণালী, বিভিন্ন প্রেক্ষাপটে অনেক লোক কর্মে নিয়োজিত থাকে। এগুলা বেচা কেনার সাথে লাভ বা মানে মুনাফা অর্জনের মানসিকতা, মুনাফা অর্জন প্রবণতা, দেশের লোক বিভিন্ন পর্যায়ে এই সমস্ত উদ্যোগ নেওয়াতে যে কর্মযোগ্য সৃষ্টি হয়, এগুলোতে খেটে তারা তাদের কর্মসংস্থানের সুযোগ পাওয়া, তারপরে বিভিন্ন আরও এই সমস্ত পণ্যের আমদানি থেকে এগুলোর বন্টন প্রক্রিয়াতে আরও যে সমস্ত কার্যক্রম মানে কর্মযোগ্য সৃষ্টি, এগুলোতে যে সমস্ত কি মানে মানুষ এবং অন্যান্য যে সম্পদ ব্যবহার হয়, এতে করে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের অর্থনীতি উপকৃত হয়, ব্যক্তি উপকৃত হয় এবং প্রতিষ্ঠান উপকৃত হয়। তাই তো আমরা বলতে পারি বর্তমান প্রেক্ষাপটে যে উদ্দীপকের আলোকে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট আমদানির যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। তৃতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা বিষয়ক প্রশ্ন। সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে মিস্টার জাকিরের উক্ত সরঞ্জাম আমদানিতে বাজারজাতকরণ কার্যক্রমের সামাজিক কার্যাবলীর গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে সামাজিক কার্যাবলীর গুরুত্বের কথা বলা হচ্ছে। সামাজিক, আমরা বাস করি সমাজে, তাই তো সামাজিক দৃষ্টিকোণ থেকে যে গুরুত্ব, আমরা সমাজ বলতে কি বুঝি? আসলে সমাজ বলতে যা বোঝায় যেখানে মানে সুসভ্যভাবে সংঘবদ্ধ হয়ে মানুষ বসবাস করে, সেটাই সমাজ। কিন্তু আসলে সমাজের প্রকৃতপক্ষে সমাজের কোনো অবয়ব বা ঘটন নাই। মানুষের সুখ দুঃখ, ভালো মন্দ, হাসি কান্না নিয়ে হচ্ছে সমাজের ভালো মন্দ বা সুখ দুঃখ, হাসি কান্না। বর্তমান সৃষ্ট অবস্থায় যে নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের যে সংক্রমণের যে প্রাদুর্ভাব, তাতে করে সারা বিশ্বের মানবিকতা মানে স্বাস্থ্যগত সমস্যার কারণে পৃথিবীর অনেক উন্নত দেশও দেখা যাচ্ছে যে স্বাস্থ্যগত তাদের যে বিষয়টা, সেটা বিপর্যয়ের বা হুমকির সম্মুখীন। গোটা আয়োজনই বিপর্যয়ের সম্মুখীন। ঠিক একইভাবে বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সেই হিসাবে সামাজিক, প্রথমত মানুষ, সমাজের মূল উপাদান মানুষ, এবং মানুষের জীবন টিকিয়ে রাখতে গেলে, স্বাচ্ছন্দ্যে মানুষ চলতে গেলে, ভালো স্বাস্থ্য বা ভালোভাবে মানে জীবন চালানো, সেটাই সবচেয়ে এখন বড় হুমকি। আর সেই প্রেক্ষাপটে যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, যে কোভিড-19 আক্রান্ত, এই কোভিড-19 আক্রান্ত প্রচলিত চিকিৎসা, অর্থাৎ করোনার চিকিৎসা, প্রচলিত চিকিৎসা ছাড়া প্রকৃতপক্ষে কোভিড-19 চিকিৎসার প্রয়োজনে কোনো ভ্যাকসিন অথবা কোনো টিকা এখনো আবিষ্কার না হওয়াতে প্রচলিত পদ্ধতিতে কোভিড-19 রোগীকে চিকিৎসা দিতে গিয়ে যাতে সংক্রমণের শিকার না হন, যারা কোভিড-19 রোগীকে স্বাস্থ্যসেবা হিসাবে, যারা স্বাস্থ্যকর্মী, তারা যে স্বাস্থ্যসেবা প্রদান করেন, তারাও যাতে কোভিড-19 রোগে সংক্রমণ না হন, তার জন্য তাদের নিরাপত্তার প্রয়োজনে পিপিই বা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট সরঞ্জাম প্রয়োজন। আর এই সরঞ্জাম আমদানির মাধ্যমে যদি চিকিৎসা সেবার সাথে জড়িত স্বাস্থ্য সেবাকর্মীদের এই সমস্ত পণ্য নিয়মিতভাবে মানসম্মত পণ্য এবং পর্যাপ্ত পরিমাণে নিয়মিতভাবে সরবরাহ করা যায়, তাহলে তারা ব্যক্তিগতভাবে নিরাপদ থাকবেন এবং তাদের সেবা কার্যের মাধ্যমে কোভিড-19 আক্রান্ত রোগীদেরও সুস্থ করে তুলতে পারবেন। এতে করে মৃত্যুহার হ্রাস পাবে এবং কোভিড-19 আক্রান্ত রোগীরা অপেক্ষাকৃত সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন। এতে করে
যে স্বাস্থ্য সেবায় যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করা যাবে। এতে করে গোটা সমাজে যে মানবিকতার বিপর্যয়ের বিষয় সেটা অনেকটাই মোকাবেলা করা যাবে, মানবিকতার সংকটকে অনেকটাই মোকাবেলা করা যাবে। এই দৃষ্টিকোণ থেকে মিস্টার জাকির তাৎক্ষণিক সময়ে চীন থেকে চীনের জাওজিং কোম্পানির সাথে উক্ত সরঞ্জাম আমদানির মাধ্যমে এবং বাজারজাতকরণ কার্যক্রমের এইভাবে যে সামগ্রিক কার্যক্রম সেটা টোটালি বাজারজাতকরণ কার্যক্রমের মধ্যেই পড়ে। এইভাবে বাজারজাতকরণ কার্যক্রমের মাধ্যমে সে বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদন করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সামাজিক কল্যাণই করে থাকেন, তাই তো? এই প্রেক্ষাপটে বাজারজাতকরণ সামাজিক কল্যাণের গুরুত্ব অবর্ণনীয়। এই হচ্ছে প্রথম উদ্দীপকের আলোকে আমাদের আলোকপাত। দ্বিতীয় একই অধ্যায় থেকে যে উদ্দীপক সেটা হচ্ছে মিস্টার জুয়েল কুমিল্লার নিমসার বাজারের একজন চাল ব্যবসায়ী। তিনি দিনাজপুরের বিভিন্ন চাল কল মালিক থেকে চাল ক্রয় করে নিজস্ব পরিবহনের মাধ্যমে কুমিল্লা নিমসার বাজারে তার নিজস্ব গুদামে রাখেন। স্থানীয় আঞ্চলিক বাজারের চাহিদা অনুযায়ী পাইকারি ও খুচরা বাজারে চাল বিক্রি করেন। এটা হচ্ছে উদ্দীপক। তার আলোকে প্রশ্ন, ক্রয় বলতে কি বুঝো? ক্রয় বলতে কি বুঝো? ক্রয় বাজারজাতকরণের একটি গুরুত্বপূর্ণ কাজ। ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা অর্জিত হয় এবং বাজারজাতকরণ মৌলিক কার্যাবলী যে সত্য হস্তান্তর কার্যাবলী, এটা সত্য হস্তান্তর কার্যাবলী এবং এটা বাজারজাতকরণের গুরুত্বপূর্ণ কাজ। এই কাজের মাধ্যমে পণ্যের মালিকানা অর্জিত হয়। উৎপাদনকারী তার উৎপাদন কার্য পরিচালনার জন্য কাঁচামাল এবং যন্ত্রাংশ এবং অন্যান্য উপকরণ ক্রয় করেন। ঠিক একইভাবে পাইকারি এবং খুচরা কারবার পণ্য বিক্রয়ের প্রয়োজনে পণ্য ক্রয় করে। এই ক্রয় কার্য দক্ষতার সাথে সম্পাদনের লক্ষ্যে পণ্যের মান, পণ্যের মূল্য, পণ্যের উপযোগিতা, ক্রয় শর্ত এই সমস্ত কিছু দক্ষতার সাথে সম্পাদন করতে হয়। আর এই ক্রয় কার্য দক্ষতার সাথে সম্পাদিত হওয়ার মাধ্যমে তার বিক্রয় কাজ সহজ হয়। বিক্রয় কাজ সহজ হয়। ক্রয় যত দক্ষ হবে বিক্রয় তত সহজ হবে। তাহলে ক্রয় ক্রয়ের উপর এই আলোচনার প্রেক্ষিতে আমরা ক্রয়ের উল্লেখযোগ্য যে দৃষ্টিভঙ্গিগুলা ক্রয়কে কেন্দ্র করে ক্রয় কার্যের সাথে জড়িত উল্লেখযোগ্য ক্রয় কাজের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে পণ্যের প্রয়োজন নির্ধারণ, ক্রয়কৃত পণ্যের প্রয়োজন নির্ধারণ, পণ্যের সরবরাহের উৎস, ক্রয়কৃত পণ্যের সরবরাহকারীর উৎস নির্ধারণ, ক্রয়কৃত পণ্যের মূল্য নির্ধারণ, উপযোগিতা নির্ধারণ, পণ্যের ক্রয়ের শর্ত নির্ধারণ, সর্বোপরি পণ্যের ক্রয় চুক্তি সম্পাদন এবং সবশেষে পণ্যের সত্ত্ব বা মালিকানা গ্রহণ। এ হচ্ছে বাজারজাতকরণ কার্য হিসেবে ক্রয় বলতে যা বুঝায়। দ্বিতীয় অনুধাবনমূলক প্রশ্ন, উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। আমরা ক্রয়ের সংজ্ঞাতেই আমরা আগের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় যত দক্ষতার সাথে পরিচালিত হবে বিক্রয় তত সহজ হবে। তাই তো বলা যায় উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক।
উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক আসলে এটা ক্রয়ের গুরুত্ব আলোচনার সাথে সংশ্লিষ্ট। উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয় ক্রয়ের গুরুত্ব আলোচনার যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে বিক্রয় ক্রয় যদি দক্ষতার সাথে পরিচালিত হয় তাহলে বিক্রয় সহজ, প্রতিযোগিতা মোকাবেলা, মূল্যের স্থিতিশীলতা, ক্রেতার সন্তুষ্টি, উচ্চ মূল্য প্রাপ্তি, অপচয় হ্রাস, মূল্য হ্রাস এবং ক্রেতা আকর্ষণ, এই সমস্ত ক্ষেত্রে অনেক ভালো দক্ষতার সাথে ক্রয় কার্য পরিচালনা করলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বিক্রয়ের দৃষ্টিকোণ থেকে অনেক সুবিধা অর্জন করতে পারি। যেমন প্রথমত বিক্রয় সহজ, কম মূল্যে ভালো মানসম্পন্ন পণ্য ক্রয় করতে পারলেই সেই পণ্য সহজে বিক্রি হয়, তাই তো ভালো ক্রয়ের মাধ্যমে বিক্রয় সহজ হয়। প্রতিযোগিতা মোকাবেলা, মানসম্পন্ন পণ্য কম দামে ক্রয় করতে পারলে অথবা ক্রয় প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট খরচ যত নিয়ন্ত্রণে রাখা যায় তাতে করে ক্রয় মূল্য তত কম পড়ে। এতে করে প্রতিষ্ঠান ক্রয় মূল্য যত নিয়ন্ত্রণে রাখতে পারে তার প্রতিযোগিতামূলক সামর্থ্য তত বেশি থাকবে। মূল্যের স্থিতিশীলতা, একটি পণ্য ক্রয় করাকালীন সময়ে ক্রয় কার্যক্রমের সাথে জড়িত বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত সমস্ত খরচের যোগফলই হচ্ছে ক্রয়। তাই দক্ষতার সাথে ক্রয় কার্য পরিচালনা করতে গিয়ে বা দক্ষতার সাথে ক্রয় কার্য পরিচালনা বিষয়ে পণ্যের গুণাগুণ এবং পণ্যের মূল্য খুবই তাৎপর্যপূর্ণ। তাই কম মূল্যে পণ্য ক্রয় করতে পারলে, খরচ নিয়ন্ত্রণে রেখে কম মূল্যে পণ্য ক্রয় করতে পারলেই ভবিষ্যতে বাজারের যে মূল্য উঠানামা এগুলোকে সহজে এই সমস্ত পরিস্থিতির সহজে মোকাবেলা করা যায়। ক্রেতা আকর্ষণ, বা ক্রেতা সন্তুষ্টি, ভোক্তা সন্তুষ্টি। ভোক্তারা কম মূল্যে মানসম্পন্ন পণ্য পেতে চায়, আর দক্ষভাবে ক্রয় কার্য সম্পাদিত হলে কম মূল্যে মানসম্পন্ন পণ্য ক্রয় করা যায়। কেননা ভোক্তা বা ক্রেতার প্রয়োজন, উপযোগিতা, তার ক্রয়ের উপলব্ধিমূলক বিষয়গুলোকে বিবেচনায় রেখেই ক্রয় কার্য সম্পাদন করতে হয় এবং তার মূল্য পরিশোধের সেন্সিবিলিটি, দাম পরিশোধের বিষয়ে মূল্যর ব্যাপারে তার যেই ভাবনা সেটাকে বিবেচনা করেই ক্রয়কালীন সময়ে পণ্যের মূল্য যত কম রেখে পণ্য ক্রয় করা যায় সেই সামর্থ্য পরবর্তী পর্যায়ে বিষয়টাকে মোকাবিলা করার প্রয়োজনে বর্তমানেই দক্ষতার সাথে সকল বিষয় বিবেচনা করেই পণ্য ক্রয় করতে হয়। আর এভাবে পণ্য ক্রয় করলে পণ্য বৈশিষ্ট্য এবং পণ্য দামের দিক থেকে পণ্য ক্রয়কালীন সময়ে ক্রেতা যে বিষয়গুলোকে গুরুত্ব দেয় সেইগুলা ক্রয় কার্যের মাধ্যমে নিশ্চিত করা গেলে ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি অর্জন করা যায়। তারপরে হচ্ছে অপচয়, উচ্চ মূল্য প্রাপ্তি। অনেক ক্ষেত্রে মানসম্পন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পণ্য ক্রয় করাকালীন সময়ে পণ্যের মান, উপযোগিতা, কার্যক্ষমতা, নষ্ট হওয়ার প্রবণতা এমনতর বিষয়গুলিকে বিবেচনায় রেখেই পণ্য গুণাগুণ যাচাইয়ের মাধ্যমে পণ্য ক্রয় করতে হয়। পণ্য মান উচ্চ মূল্য প্রাপ্তিতে সহায়তা করে। ক্রেতারা অনেক সময় পণ্যের মানের ব্যাপারে নিশ্চয়তা পেলে বা গ্যারান্টি পেলে সেই পণ্য দাম যতই হোক দাম পরিশোধে ক্রেতা দ্বিধাবোধ করেন না। তাই তো উচ্চ মূল্য প্রাপ্তিতে দক্ষ বিক্রয়
দক্ষ ক্রয় কার্যক্রম প্রয়োজন। তারপর হচ্ছে অপচয় হ্রাস। একইভাবে দক্ষভাবে ক্রয় কার্য সম্পাদনের মাধ্যমে, আমরা আগে বলেছি দক্ষভাবে ক্রয় কার্য সম্পাদিত হলে ত্রুটিযুক্ত পণ্য পরিহার বা ভবিষ্যতে অচল হয়ে যেতে পারে এমন পণ্য পরিহার, ভোক্তাদের চাহিদা প্রবণতার আলোকে পণ্য ক্রয় করাকালীন সময় ওই পণ্যের ফ্যাশন প্রবণতা, বাজারে অচল আয়তন প্রবণতা, এগুলাকে বিবেচনায় রেখে দক্ষভাবে ক্রয় কার্য সম্পাদন করতে হয়। আর এই সমস্ত ক্ষেত্রে পণ্য নষ্ট, অচল আয়তন বা পণ্যের ত্রুটি বিচ্যুতি ধরা, এগুলাকে যাচাই বাছাই করে ক্রয় কার্য সম্পাদন করতে হয়। আর এভাবে দক্ষভাবে ক্রয় কার্য সম্পাদনের মাধ্যমে অপচয় হ্রাস পায়। তারপর হচ্ছে ক্রেতা আকর্ষণ। দক্ষভাবে ক্রয় কার্য সম্পাদনের মাধ্যমে মানসম্মত পণ্য ক্রয় করতে পারলে এবং মানসম্মত পণ্য কম মূল্যে বিক্রয়ের ক্ষেত্র সৃষ্টি করতে পারলে ওই পণ্য ক্রয়ের প্রতি ক্রেতার আকর্ষণ বাড়ে বা ওই পণ্যের ক্রেতা আকর্ষণ থেকে বিক্রয় প্রবণতা বাড়ে। তাই তো আমরা বলতে পারি দ্বিতীয় প্রশ্নের আলোকে উত্তম ক্রয় উদ্দীপকের আলোকে যে উত্তম ক্রয় বিক্রয়ে অর্ধেক। উত্তম ক্রয় বিক্রয়ে অর্ধেক। দ্বিতীয় উদ্দীপকের অর্থাৎ বাজারজাত কার্যাবলীর দ্বিতীয় উদ্দীপকের তৃতীয় যে প্রশ্ন, উদ্দীপকের আলোকে মিস্টার জুয়েলের বিক্রয় কার্য কিভাবে সম্পাদিত হয় ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে মিস্টার জুয়েলের বিক্রয় কার্য যেভাবে সম্পাদিত হয় তার আলোচনা এমন: মিস্টার জুয়েল নিমসার বাজারে একজন চাউলের ব্যবসায়ী। তিনি দিনাজপুর চাল কল মালিক থেকে তার পরিবহন সেবার মাধ্যমে, নিজস্ব পরিবহন সেবার মাধ্যমে চাল ক্রয় করে নিজস্ব পরিবহনের মাধ্যমে নিজস্ব গুদামে রাখেন। এখন বাজারজাতকরণের আরো অন্যতম দুটি গুরুত্বপূর্ণ কাজ, একটি হচ্ছে পরিবহন, আরেকটি হচ্ছে গুদামজাতকরণ। মিস্টার জুয়েল নিজস্ব ব্যবসায়িক গুরুত্বের কথা বিবেচনা করে তার দক্ষতার সাথে ক্রয় কার্য সম্পাদনের অংশ হিসেবে সে পরিবহন এবং গুদামজাতকরণ কার্য সম্পাদন করে ভবিষ্যতে বিক্রয় নিশ্চয়তার জন্য, ভবিষ্যতে বাজার চাহিদার আলোকে বাজার চাহিদা পূরণের স্বার্থে নিজস্ব গুদামে পণ্য রেখে পণ্যের নিয়মিত সরবরাহের বিষয়টাকে মাথায় রেখেই পণ্য ক্রয় করেন। তাই তো আমরা আলোচনার প্রেক্ষাপটে বলতে পারি যে তিনি সেখানে ক্রয় কার্য সম্পাদনে তার যে দিকগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত সেই দিকগুলি বিবেচনা করে তিনি তার ক্রয় কার্য সম্পাদন করে থাকেন। আবার একইভাবে সে যেহেতু ক্রয় করে আবার সে পণ্য বিক্রি করবে, বিক্রি কার্যও তার ব্যবসায়িক সফলতা অর্জন করতে গেলে বিক্রি কার্যও বাজারজাতকরণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক কাজ হিসেবে বিক্রয় কাজেও তার সফলতা অর্জন করতে হবে। তার বিক্রয় কাজের সফলতা অর্জনের জন্য তিনি স্থানীয় পাইকার এবং স্থানীয় এবং আঞ্চলিক বাজার চাহিদা অনুযায়ী পাইকারি এবং খুচরা কারবারিদের কাছে তিনি চাউল বিক্রি করেন। অর্থাৎ নিমসার বাজার যে অবস্থানে বাজারের অবস্থান, ওই অবস্থান থেকে আভ্যন্তরীণ বাজারের অংশ হিসাবে স্থানীয় আঞ্চলিক বাজার বলতে গ্রাম, ইউনিয়ন, উপজেলা
কোথাও কোথাও পণ্য সরবরাহের দৃষ্টিকোণ থেকে অন্য উপজেলা বা অন্য জেলার সকল চালের পাইকারি এবং খুচরা ক্রেতারাই মিস্টার জুয়েলের চালের ক্রেতা, এবং এই সমস্ত পাইকারি এবং খুচরা চাল ক্রেতাদের কাছেই নিয়মিত চাল সরবরাহের প্রয়োজনে মিস্টার জুয়েল তার বন্টন প্রক্রিয়া তার যে দায়িত্ব নিয়মিত সরবরাহ করা, মানে স্থানীয়ভাবে সৃষ্ট চাহিদার আলোকে পাইকারি এবং খুচরা কারবারের যে চাহিদা সৃষ্টি, মানে ভোক্তার চাহিদার আলোকে স্থানীয়ভাবে যে সমস্ত ব্যবসায়ী চালের পাইকারি এবং খুচরা ব্যবসার সাথে জড়িত তাদের নিকটই মিস্টার জুয়েল চাল বিক্রি করে থাকেন। তাহলে এই হচ্ছে তৃতীয় প্রয়োগমূলক প্রশ্নের যে উত্তর, সেটা যে মানে মিস্টার জুয়েল বিক্রয় কার্য এইভাবে মিস্টার জুয়েলের আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারি যে মিস্টার জুয়েলের বিক্রয় কার্য কিভাবে সম্পাদিত হয়। চতুর্থ যে আলোচনা, সেটা হচ্ছে চতুর্থ যে প্রশ্ন উচ্চতর দক্ষতা বিষয়ক, সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে স্থানীয় আঞ্চলিক বাজারে নিয়মিত চাল সরবরাহে মিস্টার জুয়েলের চাল বিক্রয় বাজারজাতকরণের গুরুত্বপূর্ণ কাজ। আমরা আগে বলেছি যে ক্রয় যেরকম বিক্রয় কাজে যেমন দক্ষতা দরকার, বিক্রয় কাজও ঠিক একই রকম দক্ষতা দরকার, এবং বিক্রয় বাজারজাতকরণের একটা মৌলিক গুরুত্বপূর্ণ কাজ, যেটা মালিকানা হস্তান্তর বা সত্ত্ব হস্তান্তর মৌলিক কার্যগুলি হিসেবে স্বীকৃত। বিক্রয় কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ অর্থের প্রবাহ, বিনিয়োগ ফেরত আসা, বাজার সম্প্রসারণ, উন্নয়নমূলক বাজারজাতকরণ কার্যক্রম বা বাড়তি বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ, নতুন বাজারে প্রবেশ, এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে গেলে বিক্রয় কাজের গতিশীলতার উপরই এই সমস্ত কাজের গতি প্রবাহ নির্ভর করে। বিক্রয় যত দক্ষতার সাথে পরিচালিত হবে, প্রতিষ্ঠানের বিনিয়োগ তত তাড়াতাড়ি ফেরত আসবে। বিক্রয় যত ভালো হবে, প্রতিষ্ঠান নগদ অর্থের প্রবাহ তত সচল থাকবে। নগদ অর্থের প্রবাহ যত সচল থাকবে, প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সামর্থ্য তত অর্জিত হবে, নতুন বাজারে তত প্রবেশ করতে পারবে, এবং প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রাতিষ্ঠানিক উন্নয়নের স্বার্থে ব্যবসায়িক উন্নয়নের স্বার্থের ধারাকে ধরে রাখতে পারবে। তাই তো বিক্রয় বাজারজাতকরণের মৌলিক কাজ হিসেবে বিক্রয় বাজারজাতকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ, এবং মিস্টার জুয়েল তার চাল ব্যবসা হিসেবে তিনি দক্ষতার সাথে যেভাবে ক্রয় কার্য পরিচালনা করেন, একইভাবে বিক্রয় কার্যে দক্ষতা অর্জনের প্রয়োজনেই ক্রয়কালীন সময়ে তিনি পরিবহন এবং গুদামজাতকরণকে গুরুত্ব দিয়ে উনি যেই ব্যবসা করেন, সেই ব্যবসায় তার স্থানীয় এবং আঞ্চলিক বাজারের সৃষ্ট চাহিদার আলোকে যাতে নিয়মিত পণ্য সরবরাহ করতে পারেন এবং নিয়মিত পণ্য সরবরাহ তার বিক্রয় কার্য সম্পাদন করতে পারেন, সেই জন্যই বিক্রয় কার্যের গুরুত্ব দিয়েই তিনি বাজারজাতকরণ অন্য কার্যগুলি হিসেবে পরিবহন এবং গুদামজাতকরণ কার্য সম্পাদন করে থাকেন। তাই তো তার বিক্রয় কাজে অধিকতর সফলতা আসে। আর এ হচ্ছে বাজারজাতকরণের মৌলিক কার্যগুলি হিসেবে বাজারজাতকরণের বিক্রয় কাজের গুরুত্ব। বিক্রয় সম্পর্কিত বাজারজাতকরণ কাজের গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের
যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে অন্তত যে ধারণা লাভ করলাম, এই ধারণার পরও আমরা পাঠ্য বইয়ের এই অধ্যায়ের আলোচনার সাথে জড়িত যে আলোচনা, অর্থাৎ বাজারজাতকরণ কার্যাবলী কি, বাজারজাতকরণ কার্যাবলীর যে গুরুত্ব, বাজার কার্যাবলীর গুরুত্ব আবার ভোক্তার দৃষ্টিকোণ থেকে, উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে। তারপর হচ্ছে বাজারজাতকরণ কার্যাবলীর যে আলোচনা, অর্থাৎ শ্রেণীবিভাগ। বাজারজাতকরণ কার্যাবলী বলে যে সত্য হস্তান্তর কার্যাবলী, বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী। সামগ্রিকভাবে এই কার্যাবলীর সময় যে ভাগে যে সমস্ত ভাবে কার্যাবলীগুলো আছে সেগুলো ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ। এই বিষয়গুলা প্রত্যেকটা কাজ বলতে কি বোঝায়, প্রত্যেকটা কাজের গুরুত্ব, তারপরে বিজ্ঞাপন, অন্যান্য কার্যাবলী হিসেবে বিজ্ঞাপন, এই সম্পর্কিত এই চ্যাপ্টারের আলোচনার বিষয়গুলা আমরা স্পষ্ট বা এই বিষয়গুলোর বিষয়গুলো আমরা ভালোভাবে চ্যাপ্টারের বা অধ্যায়ের আলোচনার বিষয় হিসেবে এই বিষয়গুলো আমরা ভালোভাবে অধ্যয়ন করব এবং এইভাবে অধ্যয়নের মাধ্যমে অন্যান্য চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টার থেকেও যে ধরনের উদ্দীপক দেওয়া হোক না কেন, তার আলোকে সৃজনশীল পদ্ধতিতে আমরা প্রশ্নের যেভাবে উত্তর দিতে হয় সে উত্তর দেওয়ার আমরা সমৃদ্ধ ধারণা লাভ করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত রাখি। আর আগামী যে টিউটোরিয়াল পর্ব 4, সেটাতে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় হচ্ছে বাজার বিভক্তিকরণ ও বাজারজাতকরণ মিশ্রণ, তার উপর আমরা আলোচনা করব। তোমরা সময় নষ্ট না করে প্রতিনিয়ত কলেজ কর্তৃক গৃহীত উদ্যোগের প্রতি সাড়া দিয়ে নিয়মিত পড়াশোনা করবে, ভালো থাকবে। এই বলে আজকের আলোচনা শেষ। সবাইকে ধন্যবাদ।